আমরা ঠাকুরগাঁবাসী আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই জন্যে যে আজকে যে মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই মাঠে আমাদের আজকের প্রধান অতিথি আমাদের সকলের প্রত্যাশার মানুষ জনাব তারেক রহমান সাহেবের পিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইখানে সভা করেছিলেন। আমরা গর্বিত এই জন্যে যে এই মাঠে আমাদের নেতার মাতা, আমাদের গণতন্ত্রের মাতা, যিনি দীর্ঘকাল গণতন্ত্রের সংগ্রাম করেছেন, কারাভোগ করেছেন, কারা নির্যাতন করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কয়েকবার এই মাঠে সভা করে গেছেন। আজকে আমরা সৌভাগ্যবান যে আমাদের সকলের প্রত্যাশিত নেতা জনাব তারেক রহমান এইখানে এই মাঠে এই সম্মেলনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমি আপনাদের সকলের পক্ষ থেকে তাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি বক্তব্য দেব না, বক্তব্য আজকে আমাদের প্রধান অতিথি দেবেন। আমি শুধু আপনাদের এই কথাটুকু বলতে চাই, ইতিহাসের এক চরম সন্ধিক্ষণে আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমরা যখন দীর্ঘ 15 বছর মরণপণ সংগ্রাম করে, লড়াই করে, যুদ্ধ করে একটা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে পেরেছি, আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়েছি। এর মধ্যে আমাদের প্রায় 2000 তরুণ কিশোর নেতা কর্মী প্রাণ দিয়েছে। আমাদের অসংখ্য প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এই ঠাকুরগাঁ এই জেলাতে প্রায় 7,500 মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এবং 75টা মামলা হয়েছে এবং 12 জন শহীদ হয়েছে। সেই সময়ে আজকে যখন আমাদের সুযোগ সৃষ্টি হয়েছে একটা মধ্যবর্তী সরকারের অধীনে একটি নির্বাচন করার, দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটাবার, যখন ইতিমধ্যে আমাদের নেতার সঙ্গে মধ্যবর্তী সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের আলোচনা হয়েছে এবং নির্বাচনের সময় নির্ধারিত হয়ে গেছে, সেই সময় বাংলাদেশের সেই শত্রুরা যারা বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের উপকার শহীদ জিয়াউর রহমান সাহেবকে হত্যা করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে বারবার, সেই চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র করছে। বন্ধুগণ, আজকে সমগ্র জাতি যখন উন্মুখ হয়ে আছে যে একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের একটা নির্বাচিত সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব, গণতন্ত্রে ফিরে যাবে, ঠিক তখনই এই সমস্যাগুলো তৈরি করা শুরু করেছে। আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর ইউনূসকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে যে তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছেন যে 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তিনি বলেছেন যে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ শক্তি নাই এখান থেকে তাকে সরাতে পারে। আমি সেই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই যে যারা আজকে এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের পথকে বেছে নিতে চেয়েছেন। আর আহ্বান জানাতে চাই সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে যারা আজকে ভুল করছেন এই চিন্তা করে যে তারা বিলম্ব করলে, নির্বাচনকে বিলম্বিত করলে, নির্বাচনকে বাধাগ্রস্ত করলে তারাও উপকৃত হবেন, কিন্তু বাংলাদেশের মানুষ উপকৃত হবে না। বন্ধুগণ, আমি সেই জন্যই বারবার করে বলছি, আবারও বলছি যে আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি। আপনারা সব সময় সতর্ক সজাগ থাকবেন। প্রতি মুহূর্তে আমাদেরকে সতর্ক থেকে আমাদের জনগণের যে প্রত্যাশা, জনগণের যে আশা, অর্থাৎ একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার,
সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের জীবনে আমাদের বক্তারা বলেছেন যে সংস্কার তো বিএনপি শুরু, বিএনপির তো জন্মই সংস্কার দিয়ে। প্রেসিডেন্ট জিয়ার 19 দফা কর্মসূচি থেকে শুরু করে ম্যাডাম জিয়ার 2016 সালে ভিশন 2030 এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের 31 দফা, এটাই তো হচ্ছে সংস্কারের মূল ভিত্তি বন্ধুগণ। এই সংস্কারের উপর ভিত্তি করে আমরা ইতিমধ্যে এই সংস্কারের 19টা প্রপোজালের মধ্যে 12টা আমরা একমত হয়ে গেছি, বাকিগুলো আমরা একমত হয়েছি যে সবাই মিলে আমরা সেগুলো একমত হয়ে অতি দ্রুত নির্বাচনের পথে যাওয়াটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিকল্প। আমার বক্তব্য বড় নয়, আমি ঠাকুরগাঁয়ের মানুষের কাছে কৃতজ্ঞ যে ঠাকুরগাঁয়ের মানুষ, তারা এই ঠাকুরগাঁ ছিল আওয়ামী লীগের ঘাঁটি, ঠিক কিনা বলেন আপনারা? 2 নম্বর 3 নম্বর 1 নম্বর লোকেরা, তাই না? সেই ঘাঁটিকে আপনারা দূর করে দিয়েছেন। সেই ঘাঁটি এখন বিএনপির ঘাঁটি, ঠিক তো? সত্যি কথা বলছি। আপনাদের 1 নম্বর আসন, 2 নম্বর আসন, 3 নম্বর আসন, ইনশাল্লাহ এই 3টি আসনেই বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ। সেইভাবেই দল গড়ে উঠেছে এখন। আমি ধন্যবাদ জানাতে চাই নেতৃত্বকে, তরুণদেরকে। বহু তরুণ নেতা বেরিয়ে এসছে, তাদের নেতৃত্বের কারণে আজকে বিএনপি অত্যন্ত শক্তিশালী হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই ঠাকুরগাঁয়ের মানুষকে, যারা সব সময় আমাদের এই বিএনপিকে সমর্থন দিয়ে এসেছে। আমি আজকে অনুরোধ করব আমাদের প্রধান অতিথি, আমাদের ভবিষ্যতের নেতা, যার দিকে গোটা জাতি, গোটা বাংলাদেশ শুধু নয় গোটা গণতান্ত্রিক বিশ্ব তাকিয়ে আছে। আজকে পৃথিবীর প্রতিটি গণতান্ত্রিক দেশ তারা চায় যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং গণতন্ত্রের নেতা জনাব তারেক রহমান সাহেব সেই নেতৃত্ব দিক। আসুন আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে আরো শক্তিশালী করি, বিএনপিকে আরো শক্তিশালী করি, আমাদের নেতার হাতকে আরো শক্তিশালী করি এবং আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করি এবং আমাদের যিনি আদর্শ, যাকে লক্ষ্য করে আমরা দল করি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মুখকে, তার যে অবদান, সেই অবদানকে যেন আমরা সবাই স্বীকৃতি দিতে পারি। আমি বক্তব্য শেষ করব, আবারও অনুরোধ করব যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একজোট হয়ে থাকবেন এবং বাংলাদেশে যেন কোনো অপশক্তি গণতন্ত্রের পথে বাধা না হয়ে দাঁড়ায়, সেইভাবে অতীতে যেমন আপনারা সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, তেমনি অটুট শক্তি হয়ে দাঁড়িয়ে থাকবেন। এই কথা বলে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের নেতাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান, আরো জোরে, তারেক রহমান, তারেক রহমান। আসসালামু আলাইকুম।